আজকে কিন্তু আমি বগুড়ার বিখ্যাত ডিম আলুর ঘাটি রান্না করব, আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এখানে কিন্তু আমি ডিম আলুকে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ, হলুদের গুঁড়া আর অল্প একটু পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে কিন্তু আমি আলু আর ডিমটাকে খুব ভালো করে মেখে এইভাবে 10 মিনিট রেখে দিব। চলে যাব চুলায়। চুলায় আমি অল্প পরিমাণে একটু তেল দিয়েছি, আর তেলটা কিন্তু আমি খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ডিমগুলো। ডিমগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিব। ডিম ভাজি আমার হয়ে গেছে, এখন আমি চুলায় থেকে নামিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়েছি একটা তেজপাতাকে অর্ধেক করে, অল্প পরিমাণে একটু গোটা জিরে আর অল্প পরিমাণে একটু কালো জিরে। ফোড়নটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চিরা, আর দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। যারা এইভাবে কখনো ডিম আলু দিয়ে আলুর ঘাটি খান নাই, তারা কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। আমার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়েও কিন্তু আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে অনবরত নাড়তে থাকবো। ডিম আলু দিয়ে আলুর ঘাটি এইভাবে রান্না করে খেলে কিন্তু হয় দুর্দান্ত মজার। একবার খেলে আপনারা বারবার খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। আজকে কিন্তু আমি ডিম রান্না করেছিলাম, আর ডিমের তরকারিটা এতটাই পরিমাণে বন্ধুরা মজার হয়েছে বলে বোঝানো যাবে না। আমি আলুটাকে কিন্তু 4 থেকে 5 মিনিট এইভাবে একটু বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচের পরিমাণে লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচের পরিমাণের কম হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে কিন্তু বেশ ভালো করে আলুটাকে কষিয়ে নিব। আলুটা যত ভালো করে কষানো হয়, এই আলুর ঘাটিটা খেতে হয় কিন্তু ততটাই পরিমাণে মজার। আমি কিছু আলু আস্ত দিয়েছি, আর কিছু আলু কিন্তু এইভাবে একটু ভেঙে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। আর এইভাবে আলুটা দিলে কিন্তু দেখতেও সুন্দর দেখা যায়, আর খেতেও হয় কিন্তু অসাধারণ মজার। আমি এখন অল্প পরিমাণে জল দিয়ে আলুটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিব। আমার আলুটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো জল, কিন্তু জলটা আমি কিন্তু খুব বেশি ব্যবহার করব না, কারণ এই আলুর ঘাটিটা একটু ঘন থাকলেই খেতে কিন্তু বেশ মজার হয়। যারা খেয়েছেন তারা তো জানেনই এটা রান্না কতটাই পরিমাণে মজার হয়। যারা কখনো এইভাবে ডিম আলু দিয়ে আলুর ঘাটি কখনো খাননি, তারা একবার হলেও খেয়ে দেখবেন। আশা করি একবার রান্না করে খেলে আপনারা বারবার খেতে চাইবেন। তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দিয়েও কিন্তু আমি 4 থেকে 5 মিনিট এইভাবে রান্না করে নেব। ফিরছি বন্ধুরা 5 মিনিট পর। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু জিরার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। এখন আমি দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। তরকারিটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, লবণটাও একদম ঠিক আছে। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল আমার ঘরে থাকা ডিম আলু দিয়ে ডিম আলুর ঘাটি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু হলেও যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। ঝটপট তৈরি হয়ে গেল আমার ডিম আলু দিয়ে ডিম আলুর ঘাটি। খেতে হয়েছে কিন্তু দারুণ মজার। ধন্যবাদ সবাইকে।